সামনে দিলে দিতে পারি, নাইলে না। তোরা কেমন আছিস আমি দেখব। তোরা যা। ঠিক আছে, জায়গা কেমনে না লাগে আমরা না বুঝি নিমু। বুঝে নিমু হনে, ঠিক আছে আমরা। আল্লাহ 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 আল্লাহ, গরম। এই গরমে বাইরে থাকা যায়? আইলাম এই যে গাছ গাছারি গুলা কাটিয়া। আয় ঠোঙ্গার পর ঠোঙ্গারা কামটা করছে কি? একটা আমার গাছের হারাইছে, ডাক মাগ সুদে মুড়াইয়া। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়া নষ্ট হয়ে গেছে, মানুষ নষ্ট হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, ওই যে চাচি তো কইলো, হ্যাঁ চাচা বলে কলার বাগানে। তো চলেন। আয় খুঁজে দেখি আছে নি এদিকে, ঠিক আছে। চাচার কথা শোনা যায়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বললাম আল্লাহ। ওই যে চাচা, হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। পাইছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাইস্তারা, কই বাইছস তোরা? বাসায় গেলাম, পাইলাম না আমারে। চাচি কইলো কলার বাগানে আছে সামনে। এনে ক। আরে বাবা রে, বাসা বাইতে যে গরম রে বাবু। হ্যাঁ, আর তো বোঝস ওই গরুর গোস্ত দিয়ে কোনো কলর আনছিল, এটা খাইছিলাম। গরমে কে টেকতে পারে? এই লিগে কলার বাগানে আমার গাছ গাছারিগুলো অবস্থা কি আছে, বঙ্গারা। তা আইছিস কবে তোরা? আইছি তো ওই যে আধা ঘন্টা হইছে। আমি বাসায় গেলাম, বাসা যায় চাচি কইলো যে আমার চাচা তো কলার বাগান আছে, যাও এনে যাও। তাইলাম, ওই যে বড় ভাই আইছে। তাই বাবা তোর বাচ্চা কাছে আছে ভালো? হ্যাঁ ভালোই আছে সবাই, অনেকদিন ধরে দেখি না আপনারে, দেয়া সাক্ষাৎ করতে বাবা, আইলাম। আমি তো আর ওই যে এলাম। রুবেলে লই আইলো আমারে। দেশ তো আমি জিরাত করি আর কি, বোঝস তো আমি আইলাডি অন কি হইছে ওগো জায়গা জমিন লে কি হইছে, ব্যাপারটা কি এলি? কিন্তু কি হুনতাছি আমি, জায়গা জমিন হন আমি মানে তো বিশ্বাস করতারি না। এখন দেখ, তোর আব্বা তো মারা গেছে, আমার উপরে সব দিয়া গেছে। আমি তো আর তো করে ঠগাই আমি খামু না। আমি চিন্তা ভাবনা করছি যে তোরা যখন শহরে মরে থাকোস, এমনি থাকোস, আমি দেখুন করি এই রাহি আর কি, খাই আর কি দেখো। হন এই কি কি কও, আমগো তো জায়গা দরকার। আজকে তো 20টা বছর ধরে খাইতে আছে এই জায়গাটা, এই ফসল করে খাইতে আছে, ইয়া করে খাইতে আছে, আমরা তো কিছুই পাই না আগে। অন এটা কি করা যায়? কোন হেল লেগে তো আইলাম আমি চাচার কাছে। হ্যাঁ আমার জমিন ভাগ করে দিতে কোন, জমিন লাগবে আমাকে। অন এত গরম হয়ে তারপরে না ঠান্ডা মাথায় কই দেই হয় কি কইতে চায়। 20 বছর ধরে তো হে খাইতে আছে, আমাকে তো জায়গা দরকার। তো বাবু আমি তো করে ঠকাই না লোক না, আমি তো, কারণ আমি যদি তো করে ভাগযোগ করে দেই তাহলে তো জমিটা তো অন্য মাসে খাই লেগে। এর লেগে আমি বহের বল করিয়া তো করে ভাতিজা হিসাবে মানি না, আমি পোলা হিসাবে দেখি। এর লেগে তো জমিন আমি এখনো ভাগ করে দেই না। তোরা চাইলে না 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 এই সব মিডিয়া কথাই সিরা বিজবো না। এই কথা তো 20 বছর ধরে শুনতাছি, তুই দিমু। কারণ আমাকে জমিন লাগবে, এই জমিন ভাগ করে দেন চালু করে। এখন বাবু এখন তো হন আমি কই, এখন ওই বৃষ্টি বাদলের দিন চারো কাজে পানি কাজি উঠছে, আর আমি নুমিন দিয়া এর মধ্যে পানি কাদার মধ্যে ভাগবো কেমনে করবি? তোরা কাম করিস, তোরা জ্যৈষ্ঠ মাসে আহিস, জ্যৈষ্ঠ মাসে খরা জ্যৈষ্ঠ মাস বুঝি না আমরা, আমগো জমিন লাগবো এত কথা বুঝি আচ্ছা, না। এলিগে আমরা এরকম ঘুরে যেতে বুঝলাম না কাহিনীরা জমিন লইয়া। পয়সা করে আইছি, এত কথা বুঝি না, জমিন লিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, কাকা হিসাবে বাবা হিসাবে যাই হোক সম্মান করছি এতদিন, ওনার সম্মানের টাইম আর নেই। সম্মানের টাইম নাই। তো বাবা হন, আমি তো করে ঠকাই না লোক না। আর জানোস তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি, আমি আল্লাহ ভক্ত লোক। আমি এক তিল তো করে আমি ঠকামু না। আল্লাহ ভক্ত কই তো এতদিন খাইছেন। এক তিল খাওয়া লাগবো না, আর এই যে দিবেন কই আর দেওয়ানো লাগবো না। আপনি এখন জমিন আমাদেরকে বুঝিয়ে দিবেন। হ্যাঁ ওই বেটা বলো ধর, ওই যে মালিক আমিন আছে না, আছে সে চোস না, চিনছি। মালিক আমিনের দ্বারা আমি কাল গেছিলাম। এই কয় দুদু, ওই আমনের 22টা রাজা পাইবে জ্যৈষ্ঠ মাসে, সব হিসাব কিতাব করিয়া তো করে মুই ঠকাম না বেটা। ওই মালিক আমি লাগবো না, আমাকে নিজে এ আছে। আমি শিক্ষাই আইছি, আমরা নিজেকে বুঝাই দাও, আমরা সীমানা গেটা থিয়া দাম, হ্যাঁ। এত কথা বুঝি না। বাবা আমরা মাইক পেছি বানা গাইছি। এখন ওই আমি পকেট করে লই আইছি। ওই উড়োরি কোন দিলে আয় করো? না করিয়া তোরা যা বাড়তে যাইয়া ওই তোর চাচিরে ক, ও চাচিরে কয়া লাগবে না, ওই একটা রাতা মুরগি আছে, ওই জবা টবা দিছে, ওইয়া দিয়ে মনে করো সুন্দর মতন গিয়ে খাইয়া ওয়া খাই আমাকে মন করা লাগবো না। ওয়া খাই আমাকে মন করা লাগবো না। ভালো মন্দ খাইয়া লাভ নাই। জায়গা চাই, জায়গা বুঝাই দাও। বুঝে দিবেন, তারপর খাই না খাই এটা হলো পরে হিসাব। ওরে বাবু জায়গা জায়গা দিলে তো সময় নাই। জায়গা জায়গা বুঝাই শোন, দিত। আমি কই তো করে তো আমি জায়গা দিবই, জায়গা তো আর আমার একলা না, তোর বাহেরও হক আছে, তো করে দিব। এখন যা বাবা যা, চাইলে বাবারা তোরা বাইতে যা। বাড়ি বুড়ি বুঝি না,
জায়গা দিতে হইবে, এত কথা বুঝি না, আমগো জায়গা বুঝে আমরা নিয়ে এরপর আমরা যাবো ঢাকা। আরে কথা হন, অন্য মানে কোনো হোড়া সিস্টেম নাই, জায়গা অক্ষম করে বুঝিয়ে দিবেন। বর্তমানে আইন হয়েছে কি জানোস, আমি যদি বাচ্চা থাকি, আমার ভাই মরিয়া গেছে না, ওই জায়গা আমার তো করে এমনি দিলে দিতে পারি, নাইলে না। তোরা কেমন আছিস? আমি দেখুন তোরা যা। আচ্ছা ঠিক আছে, জায়গা কেমনে না লাগে আমরা এটা বুঝি নিব। বুঝে নিমু হনে, ঠিক বুঝে আছে? নিমু আমরা। নামাজ পড়েন দেখে সম্মান করি, নাইলে এখনই কিছু শুরু করে দিতাম না, আর চাচা হিসাবে কিছু কইলাম না। চলেন, জায়গা কেমনে বুঝে নিতে হয় জানা আছে, হ্যাঁ। সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। কি কইছি বুঝছেন? দেখেন ওরে বাবু, দেখছেন বাইশটা এখন বড় হয়ে গেছে গা, আমার ভাই মরে গেছে, আমি করে লেখাপড়া করে আপন পোলার মতন মানুষ বানাইছি। এখন হ্যাঁ গো মাথার উপরে খুব হইতে গেছে গিয়া, আমার মাথায় কাটল ভাঙ্গা হেরা খাইব, দিব না জমিন, দিব না জমিন থাকলে আমার এই পোলাহান আছে, হেরা চলতে পারবো। কেমন আসতো না তোরা, কেমন দেখু আমরাও দেখা দিই মনে। আমরা দেখাই দিব নি জায়গা কেমনে নেই, ঠিক আছে? এ ছোট হন, এ আইন তো আগে আসিল, হ্যাঁ। অহন তো এ আইন নাই। অহন যারা ওয়ারিশ আছে, ঠিক আছে, হেরা নিজেরাই মালিক হয়ে যায় জায়গার। আমগো জায়গা যেমনিও কেটা বুঝা লইতে হইব। অবশ্যই এই আইন হ্যাঁ আমগরে ইয়া করছে, 2 নম্বরই করে কয় এটা হইলো, এখন এই আইন নাই, এটা হ্যাঁ আমগুলোকে 2 নম্বরই করছে। দেখছো পাঁচক তো নামাজ পড়িয়া হের বড় নামাজি ব্যক্তি কেমনি আমগুলোকে দোকাবাজি করে, ধোঁকাবাজি করতেছে। আর মুরগি খাওয়াই আমগো বুলাই দিতে চায়। হ্যাঁ। আর এদিক দিয়ে 1000 টিয়ার এই ফসল ওঠে, হ্যাঁ। এটি বাগো দেয় না আমগো। আবার কয় তাতা বাজ্যা বাজ্যা রাধা মুরগি দেওয়া করে খাওয়াই। আদা মুরগি আমরা খাওয়ানোর সময় টাইম আছে নি জায়গা অন